কি জানেন না বা আমরাও জানি না, আমরা জানার চেষ্টা করব। তবে রাস্তাঘাটে দেখা যাচ্ছে শ্রমিকরা তারা সেখানে গাড়ি যেগুলো চলাচল করছে সেগুলোকে বাধা দিচ্ছেন এবং তারা মনে হয় তারাই কিন্তু আজকের এই কর্মসূচি দিয়েছেন এবং তাদের কি দাবি ছিল এবং কেন তারা এই কর্মসূচি দিয়েছেন সেই বিষয়টা নিয়েই কিন্তু আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে সিলেটের নগরীর টুকের বাজারে আছি। আমরা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। হঠাৎ করে এই যে ঝামেলাটা, আরেকটি বিষয় হচ্ছে এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের হয়তো অসুবিধা হবে, তবে এসএসসি পরীক্ষার্থীর গাড়ি যেগুলো আছে তারা ইতিমধ্যে ছেড়ে দিচ্ছেন যাতে কোনোভাবে সমস্যা না হয়। তারপরও তো একটা প্রবলেম থেকেই থাকে। আমরা আমাদের লাইভ থেকে আজকে সরাসরি আপনাদেরকে যেটা দেব এবং আজকের যে বিষয়টা রয়েছে যাতে কেন কি কারণে তারা এখানে গাড়ি আটকাচ্ছেন বা কি কারণে তারা এই কর্মসূচি দিয়েছেন, বিশেষ করে সিএনজি শ্রমিক যারা আছেন তাদের এই কর্মসূচিটা, তাদের সাথে হয়তো বাস শ্রমিক যারা আছেন তারাও একাত্মতা ঘোষণা করেছেন। এর কারণটা আমরা জানার জন্যই কিন্তু এই মুহূর্তে মাঠে আছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কি কি কারণে বা কেন তারা এই কর্মসূচিটা দিয়েছেন সে বিষয়গুলো। হঠাৎ করে এই কর্মসূচি দেওয়ার কারণে মানুষ আসলে কত ধরনের অসুবিধা রয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যেখানে মানুষ আমরা দেখছি ইতিমধ্যে পুরো এলাকা জুড়েই কিন্তু মানুষ বিভিন্ন ধরনের প্রবলেমে পড়েছেন। বিশেষ করে যেহেতু এসএসসি পরীক্ষা চলতেছে তাদেরও গাড়ি পেতে অনেকটা অসুবিধা হচ্ছে। তবে যে গাড়ি করে এসএসসি পরীক্ষার্থীরা আসছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু যারা লোকাল গাড়িতে যাবে তারা একটু অসুবিধা পড়ে গেছে, তারা গাড়ি পাচ্ছে না, এটা হচ্ছে একটা বিষয়। তো সব মিলিয়ে আমরা এখানে শ্রমিক নেতারা আছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা আপনাদের কাছে জানতে চাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাই। প্রথমে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চলছে। আমাদের মূল দাবি হচ্ছে সিএনজি পর্যাপ্ত পরিমাণ সিএনজি দেওয়ার জন্য। ঘন্টার পর ঘন্টা গ্যাসের জন্য গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকে। অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য, গত কিছুদিন আগে বিয়ানীবাজারে একটি দুর্ঘটনা ঘটেছে। বেলা 1টার দিকে লাইনে ঢুকছে, রাত্রে 1টা পর্যন্ত। শীতের কারণে ওই চালকটি ওই জায়গায় মারা যায়। শীতের পর্যাপ্ত কাপড় নিয়ে আসে নাই। আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছে, বিশেষ করে এই সিএনজি আমাদের আনলিমিটেড সিএনজি দেওয়ার দাবিতে আজকের এই কর্মসূচি। প্লাস বিভিন্ন নেতাকর্মীর উপর মিথ্যা মামলা এবং রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি আমরা চেষ্টা করছি যেহেতু কোনো ধরনের পরীক্ষার্থী হয়রানি না হয়, আমরা পরীক্ষার্থী গাড়িগুলো আওতামুক্ত রেখেছি। এরপরে রুগীর গাড়ি আওতামুক্ত রেখেছি। অ্যাম্বুলেন্স, বিদেশ যাত্রী সবাই সুষ্ঠুভাবে যেতে পারছে। তারপর পাশাপাশি যদিও অনেক পরীক্ষার্থী যদিও বের হয়ে পড়ছে, যেমন লোকাল গাড়ি যাবে, তাদেরকেও আমরা সহযোগিতা করতেছি। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছে। সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সফল করবেন এই প্রত্যাশা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, আমাদের মুক্তিযুদ্ধ পূর্ব পরিষদের সাধারণ সম্পাদক উনি কথা বলবেন। দুনিয়ার মঞ্জুর, বাংলার মঞ্জুর, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সোশ্যাল মিডিয়ার সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন বা আমাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন প্রতি মাসের 22 তারিখের পর থেকে আমাদের সিলেটের গ্যাস থেকে আস্থা বাংলাদেশ গ্যাস সার্ভিস দেওয়া হয়। আমাদের সিলেট পূর্ণভূমি শাহজালাল রহমতুল্লাহ, শাহপুরান রহমতুল্লাহ পূর্ণভূমি সিলেট গ্যাস উত্তোলন হয়। এই সিলেটের গ্যাস সারা দেশেই বিরাজমান হয়ে থাকে, কিন্তু দুঃখের বিষয় এটাই আমাদের সম্পদ দিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণ আমরা গ্যাস পাচ্ছি না। এই হিসাবে আমরা
সিএনজি যতটা পাম্প আছে এই পাম্পে আপনারা দেখেন গত 20 তারিখের পর থেকেই প্রতিটা পাম্পে দীর্ঘ লাইন হয়ে যায়। দুপুর 1টার সময় যদি কোনো গাড়ি গ্যাস নেওয়ার জন্য পাম্পে ঢুকে রাতকে 1টা 1টা 2টা হয়ে যায়। 13-14 ঘন্টা একটা শ্রমিক এই পাম্পে গ্যাস নেওয়ার জন্য দাঁড়ায়। এই দাঁড়ানোটাই অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এই আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। গ্যাস যেহেতু সিলেটের সম্পদ, সিলেটে আনলিমিটেড করে দেওয়ার জন্য প্রত্যেককে আমরা অনুরোধ করছি, প্রত্যেক মালিক, শ্রমিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক নেতৃবৃন্দ, ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন সবাইকে বিভিন্ন সময় বিভিন্নভাবে স্মারকলিপির মাধ্যমে, মানববন্ধনের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ সবাইকে অনুরোধ জানাচ্ছেন, কিন্তু আমরা এখনো সুরাহা পাই নাই। এই হিসাবে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করে আজকে আমরা জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা আজকে এই কর্মসূচি ঘোষণা করছেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এই কর্মসূচি পালন করছি। আপনারা দেখছেন পরীক্ষার্থী যারা আছে তারা সবাই যে যার যে জিম্মায় তারা পরীক্ষায় চলে যাচ্ছে। যারা পরীক্ষায় যাইতে তাদের বিঘ্ন ঘটছে, আমরা আমাদের দায়িত্ব থেকে, আমরা আমাদের পক্ষ থেকে পরীক্ষার্থীকে গাড়ি সংগ্রহ করে দিয়ে তাদের পরীক্ষা যাতে সুন্দরভাবে দিতে পারে তাদের সেন্টারে আমরা তাদেরকে আমাদের জিম্মায় পাঠাচ্ছি। এটা আপনারা দেখছেন। ইনশাল্লাহ আরও 2টা দাবি আছে। বিভিন্ন সময় দেখা যায় আমাদের শ্রমিক বিভিন্ন জায়গায় গাড়ি চালানো অবস্থায় থাকে, বিভিন্ন গন্তব্যস্থলে থাকে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমাদের নেতৃবৃন্দ আমাদের চালকের উপর বিভিন্ন মিথ্যা মামলা অনেক সময় হয়ে যায়। এইসব দাবি আমাদের উপরে যাতে আর কোনো মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে মামলায় জড়াতে না হয় এই দাবিও। পাশাপাশি আরোটা দাবি আমাদের, অনেক সময় দুর্ঘটনা কবলে পড়ে আমাদের বিভিন্ন সময় পার করতে হয়। এই সময় দেখা যায় আমরা যদি কোনো লোক অ্যাক্সিডেন্ট হয় তার সাথে আমরা আপস মীমাংসায় ওইটা নিষ্পত্তি করে ফেলি, কিন্তু পুলিশের কাছে গেলে দেখা যায় তাদেরকে আমাদের বিভিন্ন সময় তাদের অনাস্থার শিকার হয়। আমরা অনেক সময় আমাদের আর্থিক সমস্যায় পড়তে হয়, সময়ের সমস্যা পড়তে হয়। গাড়ি তাদের জিম্মায় যদি থাকে তাহলে আমাদেরকে অনেক লেন্থি করতে হয়। এই হিসাবে আমরা একজন লোকের সাথে আমাদের আপস মীমাংসা হওয়ার পরে কিসের জন্য আমাদেরকে প্রশাসন এইভাবে আমাদেরকে হেনস্থা করবে, এই দাবিটুকু আমাদের, যাতে আমরা আপস মীমাংসা করার পরেও যাতে আমাদেরকে পুলিশের কোনো হয়রানি না হয়, এই বিষয়ে 3টা দাবি নিয়ে আজকে আমরা আমাদের কর্মসূচি পালন করছি। ইনশাআল্লাহ শান্তি শৃঙ্খলাভাবে আমাদের কর্মসূচি পালন হচ্ছে। ঘোষণার আগ পর্যন্ত আমরা দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মসূচি এইভাবে অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখছেন যে এখানে শ্রমিক যারা আছেন, সিএনজি শ্রমিক বা সিএনজি চালিত যারা আছেন তারাই কিন্তু আজকের এই ধর্মঘট ডাক দিয়েছেন। এর আগে কিন্তু তারা আইনিভাবে যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল ডিসি মহোদয় বা বিভিন্ন স্তরে কিন্তু তারা স্মারকলিপি দিয়েছিলেন তাদের দাবিগুলো নিয়ে, এবং তারা আলটিমেটাম দিয়েছিলেন, বলেছিলেন যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব। তো শেষ পর্যন্ত তারা সেই কঠোর কর্মসূচিতে গিয়েছেন এবং তাদের সাথে বাস শ্রমিক যারা আছেন তারাও কিন্তু একাত্মতা ঘোষণা করে আজকে কিন্তু বাস হচ্ছে না। ইতিমধ্যে আপনারা দেখেন যে মানুষের কি ভোগান্তি শুরু হয়েছে এবং সব গাড়িগুলো কিন্তু সিলেট জেলাতে কিন্তু বন্ধ রয়েছে। এবং সকাল থেকে দেখছি আমরা যে এসএসসি পরীক্ষা চলতেছে, এসএসসি জায়গায় গাড়িগুলোতে যাত্রীরা আসছে বা স্টুডেন্টরা আসছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাছাড়া যারা লোকাল যাচ্ছেন তাদের কিন্তু একটু সমস্যা হয়েই যাচ্ছে। তবে তাদের চোখের সামনে যদি পড়ে থাকেন তাহলে তারা তাদের গাড়ি দিয়ে পাঠানোর ব্যবস্থা করছে। তো আসলে কতটুকু সব জায়গায় সেরকম হচ্ছে কিনা, এসএসসি পরীক্ষার্থীর কোনো সমস্যা হচ্ছে কিনা, সেই বিষয়টা আসলে দায়িত্বশীল যারা আছেন তাদেরকে বিবেচনা নিয়ে একটু দ্রুত এটা সমাধানের প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। কারণ একটি বাচ্চা যদি তার একটি পরীক্ষা মিস হয় তাহলে সে একটি বছর পিছিয়ে যাবে। তো যেহেতু সিলেটের অনেক স্টুডেন্টরা রয়েছেন এসএসসি পরীক্ষার্থী, তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেদিক চিন্তা করে হলেও আমার মনে হয় যে দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টা নজরে নিয়ে শ্রমিক যারা আছেন তাদের সাথে কথা বলে এটা উদ্যোগ করার প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, আজকে সকাল থেকে দেখছি আমরা যে পুরা সিলেট জেলাতে কিন্তু বিভিন্ন স্টেশনে মানুষের ভিড় রয়েছে। হঠাৎ করে কিন্তু তারা গতকালই কিন্তু ঘোষণা করেছেন যে আজকে তাদের এই কর্মসূচি, কিন্তু এর আগে যখন তারা বিভিন্ন স্তরে স্মারকলিপি দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে আমাদের দাবি বা আমাদের সাথে কথা না বললে কিন্তু আমরা পদক্ষেপ যাব, কঠোর পদক্ষেপে। সেই পদক্ষেপের কিন্তু যাত্রা আজকে শুরু হয়ে গেছে। আমরা সরাসরি আছি সিলেটের টুকের বাজার, এবং টুকের বাজার ব্রিজের পাশেই কিন্তু আজকে সকাল থেকে শ্রমিকরা যে তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তাদের সাথে আমরা কথা বললাম। এবং বিশেষ করে আরেকটি বিষয় খুবই গুরুত্ব সহকারে এটা উঠে এসেছে, এটা
সিলেট বিভাগের প্রত্যেকটা মানুষের নজরেই রয়েছে যে সিলেট থেকে গ্যাস যাচ্ছে সারা দেশে, কিন্তু সেই গ্যাসটা কিন্তু এখন সিলেটের শ্রমিকরা পাচ্ছেন না। যেখানে বললেন কিছুদিন আগে বিয়ানীবাজার একজন শ্রমিক মারা গেছে গ্যাস লাইনে থাকতে থাকতে, সেটা ঠান্ডায় মারা যাওয়ার কোনো কথা না, ঠান্ডায় মারা যায়নি। আমি যেটা মনে করি সে তার হয়তো মাথায় চাপ আছে, তার পরিবারের খাবার নিতে হবে, তার ঋণ আছে, কিস্তি দিতে হবে, এরকমটা হতে পারে, সেই কারণে হয়তো সে স্ট্রোক করতে পারে। এটা কিন্তু স্বাভাবিক, ঠান্ডায় মানুষ মারা যাওয়ার কথা না। কিন্তু এইরকম কিন্তু অনেক শ্রমিকরা আছে, রাতে ঘর থেকে বের হয়, সকালে ঘর থেকে বের হয়, বিকেলে খাবার নিলে বাচ্চারা খাবে, কিন্তু সারাদিন যদি তাদের গ্যাসে চলে যায় তাহলে তারা কি করে বাঁচবে এবং তাদের যে মাথায় টেনশনটা আছে এটা কি করে দূর হবে। তো আমরা মনে করি আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি বলেছিলেন, নির্বাচনী ইশতেহারে বলেছিলেন যে আমাদের সিলেটের শ্রমিকরা যে কষ্ট করছে গ্যাস লাইনে তাদের এই কষ্টটা দূর করবো। কারণ তিনি নিজে বলেছিলেন যে সিলেটের গ্যাস সারা দেশে সরবরাহ হয়, আমার শ্রমিকরা কেন কষ্ট করবে। আমি মনে করি হয়তো তিনি ক্ষমতায় এসেছেন, হয়তো এই বিষয়টা নজরে রাখবেন এবং আজকে এই বিষয়টা আর একটু নজর দিবেন, দিয়ে এটা কথাবার্তা বললে হয়তো আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র তিনি হয়তো এটা সমাধান করতে পারবেন। তো দর্শক যারা আছেন আমাদের লাইভে প্রায় এখানে 1000 মানুষ যুক্ত আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন যে এই শ্রমিকরা যে কষ্ট করছে এরাই তো আমাদের ভাই, এরাই তো আমাদের সমাজের অংশ, এদের কষ্ট দেখলে তো আমাদের বুক কাঁপে। যে আমরা যখন দেখি 2000-3000 গাড়ি এক একটা পাম্পে লাইনে রয়েছে, এদের জন্য আসলে তারা গাড়ি চালাবেন কোন সময় আর গ্যাস ভরবেন কোন সময়, এই বিষয়টা যদি আমরা সবাই আমাদের মাথায় নিয়ে আসি তাহলে বুঝতে পারি যে এদের কষ্টটা কি পরিমাণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তাদের এই দাবিটা আসলেই সফলের লক্ষ্যে আসবে আমরা মনে করি। প্রিয় দর্শক শ্রোতার সাথে থাকুন, আর যারা দায়িত্বশীল আছেন তাদের শুধু কামনা করছি ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, দায়িত্বশীলদের চোখে যেন যায়, তারা যেন এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে শ্রমিক নেতাদের সাথে বসে একটা সমাধানে যান। সাথে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করছি তাদের আজকের বিভিন্ন কর্মসূচি। ধন্যবাদ। নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি এবং যেই বিষয় নিয়ে আপনারা আছেন আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখানে সকাল থেকে বিভিন্ন স্তরে শ্রমিকদের কর্মসূচি চলছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং পুরো এলাকা জুড়েই কিন্তু যাত্রীদের অবস্থান আমরা দেখছি, সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভ। আশা করি আপনারা শুরু করুন এবং শেয়ার করে সবাইকে দেখা শুরু করেন। আপনারা দেখেন এই যে এসএসসি পরীক্ষার্থী, আমার মনে হয় অনেকরা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে এবং লোকাল গাড়িতে যারা যাচ্ছে তারা বিভিন্ন সমস্যায় পড়ে আছেন। আজকের যে লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি, সিলেট টুকের বাজারের যে পরিস্থিতি আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে আছেন দীর্ঘ সময় থেকে এবং অনেক যাত্রী হেঁটে হেঁটে যাচ্ছেন আমরা দেখেছি, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে আজকের যে পরিস্থিতি অবস্থা। পুরো শহর জুড়েই কিন্তু আজকে মানুষ অশান্তিতে রয়েছেন এবং যাত্রীরা কিভাবে পড়ে আছেন আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সহায়তা করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হঠাৎ করে মানুষের যে ভোগান্তি শুরু হয়েছে সেটা নিঃসন্দেহে কষ্টের। আমরা সরাসরি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি। আশা করবো আপনারা আমাদের সাথে থাকেন। যাত্রীদের কিভাবে ভোগান্তি দেখেন, বিভিন্ন কাজে যাত্রীরা বের হয়েছেন কিন্তু যেতে পারছেন না, হেঁটে হেঁটে অনেকে যেতে হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে
দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনাদের এই যে কর্মসূচিটা আছে, আসলে কতদিনের জন্য আপনারা এই কর্মসূচি দিয়েছেন? আমরা এই কর্মসূচি ইনশাল্লাহ আজকে ভোর 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। মানে অনির্দিষ্টকালের জন্য? অনির্দিষ্টকালের জন্য। আপনাদের দাবিগুলো মানা না হলে এটা তো চলবে? অবশ্যই চলবে। আমরা আজকে ভোর 6টা থেকে আমাদের দাবি যদি মানা না হয় তাইলে গোটা সিলেট কর্মসূচি চলছে জেলা, যদি আজকে মানা না হয় তাইলে আগামীতে গোটা জেলা পর্যায়ে এটা বিভাগে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এখন তো এসএসসি পরীক্ষা চলতেছে, অনেক বাচ্চাদের তো অসুবিধা হচ্ছে, এই বিষয়টা কি আপনাদের নেতাকর্মীদের নজরে আছে? আমাদের এসএসসি পরীক্ষা যারা দিতেছে তাদেরকে, যারা গাড়ি নিয়ে আসছে তাদেরকে আমরা যাওয়ার সুযোগ করে দিচ্ছি। যারা গাড়ি নিয়ে আসছে না, স্বাভাবিক লোকালে যাচ্ছে, আমরা তাদেরকে আমাদের জিম্মায় আমাদের গাড়ি দিয়ে তাদেরকে সেন্টারে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। পরীক্ষার্থী আমরা সকাল থেকে কোনো গাড়ি আসছি। আর দর্শকরা, শ্রমিকরা যারা যে তাদের যে দাবিগুলো আছে তাদের দাবিগুলো তারা তুলে ধরেছেন। তার মধ্যে আরেকটি হচ্ছে সড়ক দুর্ঘটনার শিকার গাড়ি যেহেতু আছে, সড়ক দুর্ঘটনা হবে, সেখানে আপোষে মীমাংসা হওয়ার পরেও শ্রমিকদের বেল হচ্ছে না, এরকম দাবি তারা তুলে ধরেছেন। সেটা বেল দিতে হবে এরকম দাবি রয়েছে, এবং এর মধ্যে তাদের বেশ কয়েকটি দাবি আছে উল্লেখযোগ্য। সেই দাবিগুলো নিয়েই কিন্তু তারা তাদের আজকের এই কর্মসূচি দিয়েছেন। তারা ইতিমধ্যে বলেছেন যে তাদের দাবি যদি বাস্তবায়ন না হয় তারা সিলেট বিভাগকে তারা অচল করে ফেলবেন, এবং সিলেট বিভাগ নিয়েই কিন্তু তারা কর্মসূচিতে যাবেন। প্রাথমিক অবস্থায় তারা সিলেট জেলায় কর্মসূচি দিয়েছেন। সেই জেলার ভোগান্তি যেটা আছে আপনারা তো দেখছেন, ইতিমধ্যে অনেক যাত্রীরা হেঁটে যাচ্ছে, অনেক মহিলারা জরুরি কাজে বের হয়েছেন এবং অনেকেই জানেন না, যার ফলে আরো অসুবিধা হচ্ছেন। এই যে একজন যাত্রী, আপনি কই যাবেন? সুনামগঞ্জে। কই থেকে আসছেন আপনি? আমি আছি সিলেট থেকে। হ্যাঁ, হাটিয়া যেতে হবে। কেন গাড়ি নাই? গাড়ি তো নাই, আজকে অবরোধ বলি। অবরোধ জানো না তুমি? জি না, আমি জানি না তো। সুনামগঞ্জে যাবে কিভাবে? এটা যেভাবে যাওয়া লাগে এভাবে যাইতে পারবো। মাথায় কি এটা? মাথায় পূজা। কি? এটা আমার এই যে কাপড় চোপড় এগুলো আর কি। কই থেকে আসছো তুমি? আমি সিলেট বিভাগ থেকে এসেছি। মানে কি করো তুমি? আমি কাজ করি। এখন এগুলা নিয়ে মাথা নিয়ে জি সুনামগঞ্জে জি জি, এগুলো নিয়ে হওয়া যাবো, রানা দিয়ে যাবো। লাগবে সুনামগঞ্জেতে? এটা সারাদিনই লাগবো। ইয়া, পারবা? যে দেখা যাক আল্লাহর রহমতে কি করা যায়। হ্যাঁ, এই যে দেখেন, এই যে একজন শ্রমিক দিনমজুর, দেখেন কি কষ্ট করে তিনি রওনা দিয়েছেন নিরুপায় হয়ে। তিনি মাথায় একটি বোঝা আছে, বোঝা নিয়েই কিন্তু তিনি রওনা দিয়ে দিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এভাবে কিন্তু উনি এখানে শত শত মানুষ দেখছি আমরা রাস্তায় আজকে বোঝা নিয়ে হাঁটছে। তো এই হচ্ছে অবস্থা সিলেটের যে বর্তমান অবস্থা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। চাচা কই থেকে এইরা? হ্যাঁ? যখন কই যাইতা? হ্যাঁ? সুনামগঞ্জ। সুনামগঞ্জে কি আইতে যাইতেছেন? এটা আইতে সুনামগঞ্জে যাইতে হবে? কালকে বিয়া নাতিনের বিয়া। আজকে নাতিনের বিয়া। ওরও জানেন না আপনি? না স্যার, আমি জানি বাড়ি আইয়া পড়ছেন? ইয়া আল্লাহ, তো অত দূরে যাইতে গেলে ওটা। এই যে দেখেন একজন মুরব্বী মানুষ, আপনারা দেখেন ওনার হাতে একটা ছাতা আছে, আগরামলি ছাতা, উনি তো আগের মানুষই, আর হাতে একটা বস্তা আছে। তো উনি এই বস্তাতে কি আছে চাচা? কাপড় চোপড় নিয়ে এই মুরব্বী মানুষ কত জায়গায় হেঁটে যাবেন, একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ যেন ওনাকে সহি সালামতে পৌঁছে দেন। চাচা দোয়া করবো, আমরা যাও কা। হয় তো যাই হোক দর্শক শ্রোতা, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে আজকের লাইভটি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই যে সিলেট, এবার না আর সিলেট এই যে অবস্থা দেখেন, যারা চলো যাই কি আমরা মোটরসাইকেলে। হ্যাঁ, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের যে আজকের লাইভ। এখানে আপনারা দেখেন কিভাবে শ্রমিকরা গাড়ি চলতে দিচ্ছেন না, শ্রমিকদের আন্দোলন হচ্ছে। এবং শ্রমিকরা এখানে দেখেন যারা তাদের সাথে শ্রমিক আছে সিএনজি নিয়ে বের হয়েছে, এটা কিন্তু খুবই কষ্ট পাচ্ছেন তারা। কারণ সিএনজি শ্রমিকরা, হাজার হাজার শ্রমিকরা গাড়ি বন্ধ করে রেখেছেন, আবার অন্য শ্রমিকরা দেখা যায় তারা এখানে গাড়ি নিয়ে বের হয়েছেন। এর চাইতে বড় কষ্টের আর কি হতে পারে? তাদের বাই হয়ে যদি তাদের সাথে একাত্মতা ঘোষণা না করে, এটা নিয়ে কিন্তু তাদের ঝামেলা চলতেছে, আমরা সেটা দেখছি। এই যে দেখেন এখানে অনেক ঝামেলা চলতেছে, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ এখানে দেখেন যারা আছেন সবাই শ্রমিক, কিন্তু এর মধ্যে যখন কিছু কিছু শ্রমিক দুই একজন সিএনজি নিয়ে বের হয়েছে, এটা তাদের জন্য অনেক কষ্টের। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভটি। এই যে আপনাদের তো হাজার হাজার শ্রমিকরা বন্ধ রেখেছেন, কিন্তু এই যে আপনাদের ভাই আরেকটা সিএনজি গাড়ি নিয়ে না, ওই যেটা আপনার গাড়ি বাড়িছে আপনার, এটা হলো ড্রাইভার আপনার গাড়িটা কাম করা লইয়া যায়। আর আমি শেষ করিয়া দিছি, এগু সমস্যা নাই, এগুলো লাগে না।
এগুলো সমস্যা নাই। এগুলো একটা আমাদের যে দাবিগুলো আপনারা তো জানেন আমাদের কি কি দাবি। আমাদের 1 নম্বর দাবি হলো আপনার গ্যাসের যে বিষয়টা নিয়ে আপনারা তো দেখতেছেন ভিডিও মিডিয়া, আপনারা প্রিন্ট মিডিয়া, আপনারা সবসময় এগুলো বলেন। আপনারা কতদিন আগে আপনি একটা লাইভ করেছিলেন মনে হয়, দেখছিলাম। লাইভের মাঝে আপনি ফলো করেন কত সিএনজি, কত প্রাইভেট কার, বড় গাড়ি লাগে আপনার, কত গাড়ি সিএনজি লাইনে আছে। তো আমরা সিলেটের মানুষ হয়ে আমরা গ্যাস পাচ্ছি না, কিন্তু গ্যাসগুলো হলো সারা বাংলাদেশের মাঝে গ্যাস উৎপাদন হলে হয় সিলেটে, কিন্তু আমরা দেখা যায় আমরা পাই না। এগুলো কি হয়, সিন্ডিকেট হয়ে যায়। তো আপনি একটা কথা বলছেন আগে, মেয়র আলী আর আনোয়ারুজ্জামান চৌধুরী হিসাবে তাদের ইশতেহারে এটা বলে গিয়েছেন আপনার যে গ্যাসের যে সমস্যাটা এটা আপনি বলে গিয়েছেন আগে আনোয়ারুজ্জামান চৌধুরী হিসাবে, মেয়র সাহেব, এটা আপনার সুস্পষ্টভাবে এখনো ইশতেহারে লেখা আছে গ্যাসের যে সমস্যাটা এটা আমাদের সমস্যা। আমাদের ড্রাইভার শ্রমিকরা যদি যে সমস্যা হয়, যদি সিলেটের আমজনতা সবের সমস্যা, এই সমস্যাটা যেমন মেয়র সাহেব যদি এটা সুরা করে ইনশাল্লাহ আমরা মনে হয় এটা আবার খুব খুশি হবো। কেন আমাদের কষ্ট লাগতেছে, কারণ পরীক্ষা চলতেছে। আমি সকাল 7টা থেকে এখানে আমি ডিউটি করতেছি। কোনো ড্রাইভার, কোনো পরীক্ষার্থী বলতে পারবে না আমার শ্রমিকরা কোনো খারাপ আচরণ বা কোনো কিছু করছে। কারণ বিদেশ যাত্রী, পরীক্ষার্থী, রুগী এগুলো আপনার ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু অনেক কমেন্ট আমি দেখি যে আমাকে আটকানি হয়েছে বলা হয়, কিন্তু এগুলো আপনারা বলে কিন্তু আমাদেরকে লজ্জামুক্ত করবেন না, এগুলো ঠিক না। আপনারা সবসময় ফলো করিয়েন, আমরা শ্রমিক, আপনাদের এই সন্তান, আপনাদের ভাই বিরাট, কিন্তু আপনারা এমন কিছু বলেন না যে আমাদের উপরে অন্যর্থক কিছু বললেন না। তা আমাদের দাবির মাঝে হলো এটা দাবি, আপনারা জানেন এক দাবি হলো গ্যাসের, 2 নম্বর যে দাবি আছে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রমিককে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়, রাজনীতিক মামলা দেওয়া হয়। আমি গেছি আপনার টিপে গেছি, আমি সকালে টিপ নিয়ে গেছি, বিকেলে এসে দেখি আমার উপরে ভাঙচুর মামলা হলো। কি মামলা? গাড়ি চোরা মামলা। আমার গাড়ি আমি কেন ভাঙবো? দেখা যায় প্রশাসনে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে এগুলো আমাদের কি, এই মিথ্যা মামলাগুলো আমাদের 2 নম্বর দাবি। 3 নম্বর যে দাবি হলো আমাদের 3 নম্বর দাবির মাঝে হলো আপনারা জানেন আমরা সবসময় বলি, আমাদের সিএনজি অটো রিক্সার নেতা জাকারিয়া ভাই সবসময় বলেন, আপনারা বক্তব্য শুনলে পাবেন, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাঝে আপনারা পাবেন অনেক কি বলে এগুলা। কিন্তু আমাদের দেখা যায় আমরা পিটার ওয়ালের সাথে যে সময় পিঠ রেগে যায় সেই সময় আমরা মানববন্ধনের রাস্তায় নামি। আপনারা কিছু হলে বলেন আমার শ্রমিকরা কি করে আন্দোলন করে না, আমরা এই ধরনের কোনো কিছু করি না, এ বলে আমার বক্তব্য শেষ। মনে লাইন ঠিক আছে দেখি বা হুশিয়ার বহুত মানুষ লাইনে। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে সিলেটের ম্যাগাজিন, এই মুহূর্তে আমরা টুকের বাজারে আছি। শ্রমিকদের যে আন্দোলন চলছে আপনারা সেটা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের যে লাইভটি। দুঃখজনক হলো সত্য যে আজকে সিলেট মানুষের যে ভোগান্তি শুরু হয়েছে এটা নিঃসন্দেহে অনেক কষ্টের। হঠাৎ করে এই ভোগান্তিটা শুরু হয়েছে এবং হঠাৎ করে মানুষ জানেন না, যার ফলে এই ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আছেন এই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সিলেটের আরও যে রাস্তাঘাট আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সরাসরি দেখেন শ্রমিকরা কিন্তু মাঠে আছেন এবং শ্রমিকরা যে পরিমাণ তাদের প্রোগ্রামকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সেটা নিঃসন্দেহে তারা তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো না মানা পর্যন্ত তারা কঠোর আন্দোলন করবেন, এমনটাই কিন্তু বলছেন এখানকার শ্রমিক নেতারা। আমরা সিলেটের অল টাইম এবং সিলেট ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সহ আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সরাসরি আমরা যাচ্ছি সামনের দিকে এবং সামনের দিকে দেখবেন আপনারা যে কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায় বা তেমুকি এলাকায় কি পরিমাণ শ্রমিকদের আন্দোলন চলছে এবং সেটার কারণে আপনারা দেখেন যে যাত্রীরা যারা আছেন তারা হেঁটে হেঁটে, অনেক নারী পুরুষ তারা হেঁটে রওনা দিয়েছেন এবং কিছুক্ষণ আগে একজন বয়স্ক মুরব্বী দেখলেন হেঁটে যাচ্ছেন নাতিনের বিয়েতে। কিন্তু এই যে দেখেন তারা হেঁটে হেঁটে যাচ্ছেন, ছোট বড় সবাইকে বিপাকে পড়তে হয়েছে। আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের আজকের যে আর এই যে সিএনজি গুলো আছে সেগুলো এসএসসি পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে
তারা এখানে এসেছে এবং তাদের নিয়ে তারা কিন্তু আছে এখানে। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। কি পরিমাণ পরীক্ষার্থী দেখেন আপনারা এখানে, পরীক্ষার্থীরা কিভাবে চলছে আমরা সেটা আপনাদেরকে দেখে অনুমতি দিয়ে দেবেন। সরাসরি আপনারা দেখেন যে বাস স্ট্যান্ড এবং কুমারগাঁও খালি খেলার চেষ্টা করবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা অবশ্যই আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করবেন এবং আজকের পরিস্থিতি আপনারা জানবেন, সেটা আমরা আশা করছি। বাবু এটা লাগলো তো নদী। আসলে তাদের এই যে দেখেন শ্রমিক নেতারা প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু অবস্থান করছেন এবং তারা তাদের যে দাবিগুলো আছে সেই দাবি নিয়ে, আর সিএনজি গুলো কেন আসছে, কোথা থেকে আসছে, একটি গার্ড থেকে যদি চলে আসেন তাহলে আরেকটি গার্ড থেকে তিনি যেতে পারছেন না। তাদের যে দাবিটা আছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমরা সেটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি এই যে দেখেন প্রত্যেকটা সিএনজি কে তারা আটক করছে, কারণ এরা হচ্ছেন সিএনজি চালক। সিএনজি শ্রমিকের আন্দোলন আজকে, কিন্তু সিএনজি শ্রমিকের ভালো আসেনি, সিএনজি শ্রমিকরা কিন্তু সেই আন্দোলন করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, সরাসরি আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল কাছাকাছি খালিগাঁও এলাকায়। এখানে দেখেন যে অবস্থা হচ্ছে, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এদিকে আসুন, এদিকে আসুন। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে যে শ্রমিকরা যারা আছেন তারা এখানে তাদের আন্দোলন সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তাদের যে দাবি আছে সেই দাবিগুলো নিয়েই কিন্তু আমরা এখানে আছি। সিলেটটি আজকে পুরোপুরি অচল হয়ে আছে। আমরা সেই অচল সিলেট কেন এবং কি কারণে, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের যে ভোগান্তিটা আছে সেটা আসলে আমাদের লেটে গেছে। যাই হোক, আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, আসলে এসএসসি পরীক্ষা চলতেছে এবং কি পরিমাণ কষ্টে আছে এসএসসি পরীক্ষার্থী, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু সাথে থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখানে আপনারা দেখবেন যে কিভাবে এসএসসি পরীক্ষার্থী বা সিএনজি গুলো আসছে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে। তারপর যারা লোকাল গাড়িতে যাচ্ছেন তাদের যে কিভাবে ভোগান্তি হচ্ছে সেটা তো আমরা সকাল থেকে দেখছি। তো এই বিষয়টা আসলে আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের নজরে নিয়ে আসার দরকার। এই যে দেখেন প্রত্যেকটা গাড়ি কিন্তু আদ্যসত্তার উচ্চ বিদ্যালয় টুকের বাজার, এখানে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আসছেন। অনেক অভিভাবকরা আছেন এবং অভিভাবকদের যে বক্তব্য আছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এসএসসি পরীক্ষার্থী যারা নিয়ে আসছেন তাদের আসলে আজকের যে দিনের পরিস্থিতি আছে সেটা আমরা একটু জানি। আপনি কাকে নিয়ে আসছেন? আমার ছেলেকে নিয়ে আসছি। এসএসসি পরীক্ষার্থী, হ্যাঁ, একটু পিছন সাইড দিন। হ্যাঁ,
আসলে এই যে আজকের দিনেরটা কি মানে কিভাবে আসলে মানে কোনো সমস্যা হচ্ছে কিনা? আসতে তো খুব কষ্ট হচ্ছে, কারণ হ্যাঁ। গাড়ি ঘোড়া চলতেছে না, আমাদের খুব ভোগান্তির শেষ নাই। হ্যাঁ এসএসসি পরীক্ষা মানে ছেলেটাকে নিয়ে আসছি, খুব কষ্ট হয়। যদিও আমার বাইক ছিল, যার জন্য কোনো ছোটো চলে আসছি, অন্যরা তো খুব ভোগান্তিতে আছে। হ্যাঁ। একটু যদি সরকারি দিকে আশা করছি, যারা ওই যে যার জন্য ওরা ধর্মঘট ডাকছে, ওইটা যাতে জ্বর কাছে তুলে ধরা দায়িত্বশীলদের কাছে হয়, হ্যাঁ, পৌঁছে দেওয়া হয় পৌঁছে যে দেওয়ার এসএসসি জন্য পরীক্ষার্থীর জন্য যাতে কোনো কষ্ট না হয়। কষ্ট না হয়, সেজন্য হ্যাঁ। আমি সরকারের বিনীত অনুরোধ জানাচ্ছি। এখানে আপনারা দেখেন যে এখানে এসএসসি পরীক্ষার্থী যারা গার্জিয়ান আছেন তারা অভিভাবকরা নিয়ে আসছেন। আব্দুল ভাই, আপনি কি কাকে নিয়ে আসছেন? নিচ থেকে ধরো। কেউ আমি আসলে আমার মেয়েকে নিয়ে আসছি এখানে। এই যে আজকের হরতালের দিনে বা অবরোধের দিনে যেটা যে কর্মসূচি চলতেছে, এখানে দেখছি আমরা অনেক, আপনি তো নিজে নিজের বাইক দিয়ে নিয়ে আসছেন, কিন্তু অনেকেই লোকাল গাড়িতে যাবে, তাদের অনেক ভোগান্তি হচ্ছে। এখানে দেখছি আসলে এই যে আশপাশ থেকে স্কুলের আশপাশ অনেক বাচ্চাদেরকে গার্ডিয়ানরা নিয়ে আসতে পারতেছে না। তারপর হচ্ছে গিয়ে মানে বাড়ি থেকে বার হওয়ার পর অনেকে জানে না আজকের এই যে হঠাৎ করে এটা অবরোধ হওয়াতে গিয়ে আসলে অনেক ফ্যামিলি, অনেক বাচ্চারা কষ্টে আছে আর কি। আর অনেক দেরিতে অনেকে এসে পরীক্ষার মধ্যে অ্যাটেন্ড করছে, যেটার জন্য আসলে খুবই মর্মাহত। এগুলো আসলে প্রশাসনের দেখা দরকার। মানে দেরিতে যারা আসছে এই বাচ্চাগুলো তো নিশ্চয়ই তাদের একটা এফেক্ট পড়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এখানে এফেক্ট পড়েছে এবং ওদের গার্ডিয়ানরাও এখানে আসছেন, যারা এখানে অনেকেই মানে আসলে মর্মাহত এগুলোর জন্য। আসলে এটা কি করণীয়? করণীয় আসলে সমাজের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমরা হয়তো দূর থেকে বুঝি, আবার কিন্তু সমাজে প্রযোজ্য করি না। মানে যেটা হচ্ছে কি, সমাজে কিছু করতে গেলে মানে দেখা গেছে অনেক ধরনের বিভিন্ন সাংগঠনিক বিভিন্ন এই সমস্ত আন্দোলন, এই সমস্ত জিনিসের জন্য সমাজে কিছু কিছু শ্রেণী এইখানে মানে একটু পরিবর্তন হওয়া দরকার। প্রশাসন এখানে দেখা দরকার অবশ্যই এই সমস্ত জিনিস নিয়ে। ধন্যবাদ। যারা অভিভাবক আছেন তাদেরকে আমরা কথা বলার চেষ্টা করছি, তাদের কাছে জানার চেষ্টা করছি। সরাসরি হাজী আব্দুল সত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়, টুকের বাজার, সদর সিলেট। অত্যন্ত পুরনো একটি উচ্চ বিদ্যালয় এবং স্কুল, এটা আপনারা অনেকে জানেন। সেখানে এসএসসি পরীক্ষার্থী যারা আসছেন তাদের অনেক ভোগান্তি হচ্ছে, এবং যাদের গাড়ি আছে বা পার্মানেন্টলি যে গাড়িগুলো রাখা হয়েছে হয়তো তাদের গাড়িতে আসতে পারে, কিন্তু যারা লোকাল সিঙ্গেলভাবে আসতেছে তাদের অনেক ভোগান্তি হচ্ছে। তো এটা থেকে যে কোনো বাচ্চাদের ক্ষতি হবে না এমন না, কারণ ক্ষতি হবেই। তারা তো বলছেন শ্রমিকরা যে আমরা তো পরীক্ষার গাড়ি বা পরীক্ষার যাত্রী যারা আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। সেই ছেড়ে দেওয়াটাও তো কতটুকু এফেক্ট পড়তে পারে সে বিষয়টাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, যে যারা অনেক জায়গায় আসতে বাধার সৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় যারা লোকাল গাড়িতে আসছে তারা আসতে পারছে না। এবং একজন অভিভাবক এখানে বলেছেন যে অনেক দেরিতে এসে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে ঢুকেছে, তো সেটার জন্য তো তার পরীক্ষা ক্ষতি হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তাই এই বিষয়টা মাথায় রেখে পরীক্ষার্থী যাতে পরীক্ষা দিতে পারে, অধ্যাপক দায়িত্বশীল যারা আছেন শ্রমিকদের সাথে বসে কথা বলে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দ্রুত। আমি মনে করি আজকের মধ্যেই কিন্তু এটা বসে একটা সমাধানের প্রয়োজন আছে বলে মনে করি, কারণ যেহেতু আমাদের বাচ্চাদের এসএসসি পরীক্ষা চলতেছে। এবং আজকের যে এই মুহূর্তে আমরা দেখেন যে আব্দুল সত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়, এই যে পুরনো একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে পরীক্ষা চলতেছে এবং অনেক অভিভাবকরা কিন্তু সাথে আছেন। আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে এটা আমাদের সময়টা আসলে খুবই খারাপ হয়ে গেছে, কারণ এসএসসি পরীক্ষা থাকার কারণে কিন্তু এটা একটা ফ্যাক্টর হয়ে গেছে। কারণ শ্রমিকদের যে দাবিগুলো আছে তারা হয়তো এই পরীক্ষার জন্য এটা আসলে এটা ছাড় দেওয়ার দরকার। আরে ভাই, ছাড় দেওয়ার দরকার, এটা আমরা মনে করি। তো যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের যে আজকের পরিস্থিতি আছে সেটা। আমরা সিলেটের অভিভাবক যারা আছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, এবং যেখানে এসএসসি পরীক্ষা চলতেছে তাদের যে পরিস্থিতি রয়েছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ওটা ধরো, গাড়ি ঘুরে নিয়ে।
যাই হোক দর্শক শ্রোতা, আমরা সামনে যাচ্ছি, দেখবেন আজকে পয়েন্টে পয়েন্টে কিন্তু ব্যারিকেড দিয়েছেন শ্রমিকরা এবং যা তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং আজকে যে কর্মসূচি দিয়েছেন সেটা তারা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন। কিন্তু কারো হয়তো আগুন বাস আর কারো সর্বনাশ। অনেক মানুষ আছেন, অনেক মহিলারা আছেন, অনেক বয়স্করা আছেন, তারা আসলে চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে এবং তাদের যে কষ্টটা সেটা আপনারা নিজের চোখে দেখছেন। অনেক মহিলারা হেঁটে হেঁটে যাচ্ছেন এবং অনেক পুরুষরাও কিন্তু হেঁটে যাচ্ছেন, অনেক যুবকরাও কাজ থেকে এসেছেন, তারাও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছেন। এই যে দেখেন প্রত্যেকটি এলাকায় এলাকায় কিন্তু এভাবে কর্মসূচি চলতেছে, তাদের শ্রমিকদের কর্মসূচি রয়েছে, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং সামনেও আপনারা দেখবেন। তবে এখানে এই যে বিদেশ যাত্রী যে গাড়িগুলো আছে সেগুলো তারা ছেড়ে দিচ্ছেন, পরীক্ষার্থী যারা আছেন তাদের গাড়ি ছেড়ে দিচ্ছেন, বাদ বাকি যে গাড়িগুলো আছে অসুস্থ রুগী থাকলে সেগুলোও ছেড়ে দিচ্ছেন। তো ওই সেই অসুবিধাটা যেটা হচ্ছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষ যারা বিভিন্ন স্থান থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, তাদের যে অসুবিধাটা হচ্ছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অল টাইম সিলেট থেকে সরাসরি আমাদের যে এই মুহূর্তের আন্দোলন সংগ্রামের বা আজকের দিনের যে পরিস্থিতি রয়েছে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সরাসরি আছি, আপনারা দেখছেন যে এখানে শ্রমিক হয়ে শ্রমিকের সাথে আসলে ঝামেলা। এর কারণ হচ্ছে যে এখানে হাজার হাজার শ্রমিকরা কিন্তু গাড়ি বের করে নাই, কিন্তু তাদেরই ভাই হয়ে আবার গাড়ি নিয়ে বের হয়েছে। এটা আসলে কষ্টের চাইতে আরো বেশি কষ্টের। পরের মানুষ যদি আঘাত দেয় আঘাত লাগে না, নিজের মানুষ ফুলের টেকা দিলেও আঘাত লাগে, এটা বাস্তবতা। যাই হোক, আমরা দেখছি যে শ্রমিকরা তারা তাদের যে দাবিগুলো আছে সেগুলো তুলে ধরছেন। তেমুকি পয়েন্ট জুড়ে অনেক যাত্রীরা রয়েছেন, আপনারা দেখেন পুরো পয়েন্ট জুড়েই কিন্তু যাত্রীদের ভোগান্তি এবং শ্রমিকরা মাঠে আছেন যাতে কোনো গাড়ি চলতে না পারে। তবে তাদের যে আওতাভুক্ত যেগুলো তারা এসএসসি পরীক্ষার্থী তাদেরকে ছেড়ে দিচ্ছেন এবং অসুস্থ রোগীর গাড়ি ছেড়ে দিচ্ছেন, বিদেশি যাত্রীর গাড়ি ছেড়ে দিচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভ। আমরা এই মুহূর্তে অপু রেস্টুরেন্টের পাশেই কিন্তু অবস্থান করছি, আপনারা দেখছেন অপু রেস্টুরেন্ট, ঠিক তেমুকি পয়েন্ট অপু রেস্টুরেন্ট এবং মধুবন মিষ্টিঘর এর পাশেই কিন্তু আমরা অবস্থান করছি। আজকে আপনারা কই যাইরা দোকানে অপরুদে কি আসলে কি মনে করেন এসএসসি পরীক্ষা চলতেছে বা যাত্রীদের খুব কষ্ট, অসুবিধা হচ্ছে। যাই হোক, আসলে যেটা আমরা বলেছিলাম যে খুবই কষ্টের একটা বিষয় আজকের এই মুহূর্তে বলতে চান বিষয় যে আজকে অবরোধে তো আমাদের অনেক ক্ষতিকর, তাই আমি মনে করি যে এই শ্রমিক নেতা যারা আছেন তাদের দাবি দাবা যেগুলো আছে সরকারের বিবেচনাধীন দেখার দরকার আছে, অবশ্যই দেখার দরকার। আমি আশাবাদী। আসসালামু আলাইকুম। যাই হোক, অনেকের অনেক দাবি রয়েছে, সেই দাবিগুলো তারা ইতিমধ্যে তুলে ধরেছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে সরাসরি আসলে ভাই আপনারা জানেন যে আজকে থেকে আমাদের এই গ্যাসের যে হয়রানি চলতেছে, এমনকি আমাদেরকে গ্যাস নিতে হয়, গ্যাসের একটা লিমিট দিয়ে দিয়েছেন সরকার, দিয়ে আমাদের রাত 3টার সময় গ্যাস নিতে হয়, গ্যাস লাইনে দাঁড়িয়ে। তারপরেও যখন আমরা গ্যাস নেই তখন গ্যাস পাম্পে ঢোকার পরে আমরা দেখা যায় যে আমাদের যেই পরিমাণ টাকা দেয় সেই পরিমাণ টাকার মধ্যে আমাদের শুধু বাতাস দেওয়া হয়, আমরা গ্যাস পাই না। তার জন্য মনে করেন সব মিলিয়ে আজকে আমাদের নেতাকর্মীরা আজকে এই অবরোধ দেখেছেন। আর এই যে সিএনজিটা আমরা এখানে আটকাইছি, এটার কারণ হইলো এটা যে উনি আসলে টিপ নিয়ে আসছে যে হসপিটালে যাওয়ার জন্য, তো হয়তো বেশি টাকা দিয়ে টিপ নিয়ে আসছে, যার জন্য আমরা আটকাইছি যেন পরবর্তীতে ওই যাত্রী আমাদেরকে এই কথা না বলে যে কালকেই ওদের অপরাধ ছিল আর আজকে অনেক টাকা নিয়ে আজকে ওই ড্রাইভাররাই আবার টেপ মারতেছে কিংবা টিপ মারতেছে। এই জন্যই আমরা ওনাদেরকে আটকাইছি। আবার ওনাদেরকে আমরা টিকি সেবা দিচ্ছি। এই যে আপনারা দেখতেছেন অটোরিক্সা দেখতেছেন, অটোরিক্সার মাধ্যমে ওনাদেরকে আমরা আবার পাঠাইতেছি। এমনকি আমাদের আজকে যে এই
আজকে যে এই আমাদের ধর্মঘট চলতেছে, কোনো পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী বলেন আর আপনার বিদেশজাত বলেন, ওনাদের কোনো সমস্যা হচ্ছে না, ওনাদেরকে আমরা ঠিকই ছাড় দিচ্ছি। আমাদের আসলে আমাদের কয়েকটা দাবি আছে যে আমাদেরকে হয়রানিমূলক শাস্তি যেখানে সেখানে হয়রানি করা হয়, আর গ্যাসের যে বিশেষ করে যে গ্যাসের যে প্রবলেম, গ্যাসটা আমাদের এই যে একটা লিমিট বলার পরে যে মাস শেষে আমাদের যে একটা কষ্ট করতে হয় গ্যাস নিতে গিয়ে, এই সব কিছু মিলেই এইগুলো নিয়েই আজকে আমাদের এই দাবি নিয়ে আজকে এই ধর্মঘট ডাকা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য আপনাদের গ্যাস পাম্প বন্ধ থাকে। যাই হোক দর্শক শ্রোতা, আমরা আছি তেমুকি পয়েন্ট। ঠিক তেমুকি পয়েন্ট থেকে আমরা অনেকের সাথে অনেক কথা কাটাকাটি বা জড়িয়ে পড়ছেন তর্কে বিতর্কে। কারণ হচ্ছে একটাই, যে শ্রমিকরা তাদের এই বাস্তবায়ন, তাদের দাবি বা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে তারা কাজ করছেন। অন্যদিকে যাত্রী যারা আছেন তারা বিভিন্নভাবে শ্রমিকদের সাথে তারা বিভিন্ন কথায় তর্কতে যুক্ত হয়ে যাচ্ছেন। এবং আজকে যেখানে আমরা আছি তেমুকি অপু রেস্টুরেন্টের ঠিক বিপরীত পাশে, একদম পয়েন্টে আপনারা দেখছেন মধুবন, তার ঠিক বিপরীত পাশেই কিন্তু আমরা অবস্থান করছি। এখান থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভটি ঐতিহ্যবাহী অপু রেস্টুরেন্ট তেমুকি পয়েন্ট, সেই পয়েন্টের ঠিক পাশেই কিন্তু আমরা এখানে আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করে দিচ্ছি। যাই হোক, অনেক সিএনজি আছে, কারণ সিএনজি শ্রমিকরা তারা দেখেন যেভাবে আটক করছে, কোনো সিএনজি চলতে পারবে না, এবং সিএনজি শ্রমিকরাই কিন্তু তারা এখানে এই আন্দোলনটি করেছেন এবং করছেন, তাদের দাবি নিয়ে কিন্তু তাদের এই আন্দোলন। আজকে কোন জায়গাতে আসছেন? ওখানে বাসা কুমারগাঁও। কই যাইতা? ওখানে আইছি আন্দোলন দেখবার লাগে। দেখবার লাগে আইছেন? দেখিয়া কিতা পাইবা? আমি তো শ্রমিক, আমিও কাজের কাজী। আজকে দাবি কিতা আপনার? দাবি হইল গিয়া গ্যাসের যে সমস্যাটা সমাধান করার লাগে। কীর্তনের বাজার দাবিল হয়রানি মামলা, কীর্তনের বাজার যে মার্ডার হয়, আহত নিহত ওগুলা সহজ করার লাগে, এইগুলা ফাংশনগুলা। মার্ডার হয়, আহত নিহত সহজ ওই যে এসকেল করিয়া যে ওগুলা তো হয়রানি করে পুলিশে। বুঝছি, ধন্যবাদ। দর্শক আপনারা দেখেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি, এবং যাত্রীরা কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে রওনা দিয়ে দিয়েছেন মহিলা পুরুষ, এবং বাস স্ট্যান্ড এলাকায় আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাস স্ট্যান্ডে আমরা যাচ্ছি, এই যে দেখেন সিএনজি পাম্প, হ্যাঁ ধরেন, হ্যাঁ থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের যে লাইভটি আছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা চলে যাচ্ছি কুমারগাঁও বাস টার্মিনালে, যেখানে দূরপাল্লার বাস চলে, সেখান থেকে আমরা দেখাবো সেখানকার পরিস্থিতি কি রয়েছে, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে তেমুকি পয়েন্টে দেখেন কিছু জায়গা দূর দূরও কিন্তু শ্রমিকরা মাঠে আছেন এবং তারা কাজ করছেন। তাছাড়া যে অন্য অন্য গাড়িগুলো আছে আপনারা দেখছেন, এই যে পিকআপ গাড়ি, ট্রাক, সবগুলোই কিন্তু তারা সিলেট বিভাগে বন্ধ করে দিয়েছেন, যা চলতে অনেক ধরনের অসুবিধা হচ্ছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং যাত্রীদের যে ভোগান্তি আছে সেটা তো আপনারা দেখছেনই, যে কিভাবে মানুষ হেঁটে হেঁটে তার কর্মস্থলে যাচ্ছে, তার জরুরি কাজে যাচ্ছে। এটার জন্য আসলে খুবই কষ্ট হচ্ছে, বিশেষ করে পরীক্ষার্থী যারা আছেন, পরীক্ষার্থীদের অনেক কষ্ট হচ্ছে আজকে। এই বিষয়গুলো আপনারা যারা আছেন, শ্রমিক নেতা যারা আছেন, তাদেরও মাথায় রাখা উচিত, এবং যারা দায়িত্বশীল আছেন তারাও মাথায় রেখে যেন শ্রমিকদের সাথে কথা বলে একটা সমাধানে আসেন। আসলে গুরুত্বপূর্ণ একটি টাইম এখন, যেহেতু আমাদের বাচ্চারা দীর্ঘ 10টি বছর লেখাপড়া করে এই মুহূর্তে এসএসসি পরীক্ষা দিচ্ছে। এই এসএসসি পরীক্ষা থেকে যদি কোনো কারণে ভুলবশত তাদের প্রবলেম হয়, সেই প্রবলেমটা কিভাবে আসলে সমাধান করা যায় সেই বিষয়টি বোঝা উচিত। আমরা কুমারগাঁও বাস টার্মিনালে যাচ্ছি, আপনারা দেখেন এই যে ভোগান্তিতে যাত্রীরা দাঁড়িয়ে আছে, ভোগান্তিতে এদিকে দেখেন আপনারা কিভাবে যাত্রীরা দাঁড়িয়ে আছে। এবং আমরা একটু সামনে যাই, বাস স্ট্যান্ডে গেলে আপনারা বুঝতে পারবেন যে বাস স্ট্যান্ডের আজকের এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে, সেটা আপনারা বাস স্ট্যান্ডে যাওয়ার পরে বুঝতে পারবেন। এই যে দেখেন অ্যাম্বুলেন্সে হয়তো যাত্রী নিবে, আমি বুঝতে পারতেছি না, কিন্তু এখানকার যে অবস্থা দেখেন, হঠাৎ করে এটা থাকার কারণে কি পরিমাণ মানুষের ভোগান্তি শুরু হয়েছে, সেটা এই মুহূর্তে আমরা কুমারগাঁও বাস টার্মিনাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো রাখবো এই মুহূর্তে আমরা আছি কুমারগাঁও বাস টার্মিনালে। আপনারা দেখেন কুমারগাঁও বাস টার্মিনালের যে পরিস্থিতি আছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, কিভাবে মানুষের ভোগান্তি রয়েছে, এবং এদিকে মানুষের কিভাবে ভোগান্তি রয়েছে
আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের মতামত কমেন্ট বক্সে লিখবেন। অনেক ভাইরা হান্দান আহমেদ হৃদয় একটা কমেন্ট করেছেন অনেক বড়, আসসালামু আলাইকুম। রুগীর গাড়ি বিদেশ যাত্রী, হ্যাঁ এগুলা তারা ছেড়ে দিচ্ছে। রুগীর গাড়ি বিদেশ যাত্রী এগুলো হচ্ছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আপনারা দেখেন যাত্রীরা আসলে অনেক ভোগান্তিতে আছেন যাত্রীরা, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। কই যাইতে আছে স্যার? কোন সময় আইসুনি কেন? এই তো 6টার সময়, 6টা নাকি? 6টা লাগি গাড়ি পাইছুন না নি? কি না এখন যাইবা গিলাতে যাইতাম কিলা এখন থেকে কিতাব দিবিলা না গেলেও না নি? দাও তো লাগে না গেলে ওই বিলা যাওয়া লাগবে না নি? যাওয়া লাগবে। কোন জায়গাতে আসছেন? হবিগঞ্জ থেকে আসছি, যাইবেন কই? সুনামগঞ্জ। গাড়ি নাই, কই যাইবে? কই যাওয়ার জন্য আসছেন? সুনামগঞ্জ যাওয়ার জন্য গাড়ি পাচ্ছেন না? গাড়ি পাইতেছি না। এখানে আপনারা দেখেন মানুষ কই যাইবা? চাতক গাড়ি নাই। কটা থেকে আসেন এখানে? হ্যাঁ 9টার সময়। 9টা থেকে? হ্যাঁ হিরাই যাবো আমিও, আমার অপারেশনের রোগী বিরাই, হিরাই যাইতাম। কি সমস্যা তোমার? আমরা অপারেশন হয়েছে এখানে, একটু অপারেশন করছো? অপারেশন করা হয়েছে কত সময় থেকে এখানে? এখানে তো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আগ থেকে। এই যে যাত্রীরা দেখেন হঠাৎ করে বিপাকে পড়েছেন, ভোগান্তিতে পড়েছেন, ভোগান্তিতে রয়েছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি আমাদের লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো। এবং এখানে কি পরিমাণ যাত্রীরা রয়েছেন আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। কোনো বাস চলছে না, যার ফলে পুরো বাসরা মিলের এলাকা জুড়েই কিন্তু রয়েছেন যাত্রীরা, আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হুজুর আপনার কই যেটা? কই যেটা? আমি যাইতাম সুনামগঞ্জ। সুনামগঞ্জ আজকে অবরোধ জানেন না? জি না, জানি না। আজকে এখানে কটার সময় আসছেন আপনি? আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টা হয়েছে। জি। তো আসলে গাড়ি পাবেন কিনা এখনো তো কিছু বুঝতেছি না কি হইব না হইব। এটাকে কিভাবে দেখছেন? এই যে এসএসসি পরীক্ষা চলতেছে বা না, এটা হঠাৎ করে এইভাবে একটা হঠকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি। জনগণের মধ্যে যে দুর্ভোগ সৃষ্টি হইতেছে, এটা উনারা যদি বিভিন্নভাবে মাইকিং বা প্রচার করে 1 সপ্তাহ আগে এই ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করতো, তাহলে এই ধরনের লোকজন বিভ্রান্তিতে বা বিপদে পড়তো না। আমি একটা অটোতে আসলাম, এই পর্যন্ত দেখা গেল 4 জন ওরা চাকরিজীবী মহিলা, সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় ওরা চাকরির তাগিদে তাদের গন্তব্যে যাইবে। ওরাও তো এখন এই মুহূর্তের বিরুদ্ধে কিছু কিছু রুগী আছে যারা মেডিকেল থেকে রিলিজ নিয়ে বাড়িতে যাইবার জন্য এসেছে। সবাই একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে। এইটা একটা জাতি হিসাবে আমাদের জন্য শুভ লক্ষণ না। এই ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে যে সেক্টরে আছে এগুলা থেকে একটা সুন্দর পরিস্থিতির মাধ্যমে এই ধরনের অবরোধ বা এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। এতে জনগণের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে গেছে কিছু সময়ের মধ্যেই। ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে যারা যাত্রী আছেন আর তারা বিভিন্ন স্তরে দায়িত্বশীল আছেন এবং তাদেরও বিভিন্ন স্থানে যেতে হবে, কিন্তু তারা যেতে পারছেন না। এটা চরম ভোগান্তিতে পড়তে হয়েছে এই জনপদের মানুষকে, শুধু সিলেটের এই জনপদ না, সিলেট জেলার প্রত্যেকটি এলাকার। কারণ শ্রমিকদের যে দাবি, তাদের যে আরেকটি দাবি আছে, গুরুত্বপূর্ণ একটি দাবি হচ্ছে তারা গ্যাসের যে দাবিটা আছে সেই গ্যাসের দাবিটা নিয়ে তারা কিন্তু তাদের মূলত তারা সামনে নিয়ে আসছেন। আপনি কই যাবেন এই মুরব্বী? আমি আইছি কুমিল্লা থেকে, সকাল 6টার সময় আইছি, এখান মতো গাড়ি পাইছি না, যাইতেও পারছি না। যাইবেন কই আপনি? দিরাই দিরাই যাবেন? জি। 6টা থেকে এখানে আছেন? জি। এই আপনি আসেন, আপনি কই যাবেন? আমরা জামালগঞ্জ। মাথায় কি এটা? মাথার বস্তা, বস্তা কি? বস্তায় তো মাল, এই তো গুড়াগাড়া। তো জামালগঞ্জ যাবেন মানে কি করেন আপনি? আমি গিরিস্ত্রি কাম করি, এদিকে বেড়াইতে আইছিলাম বোনের বাসা। তো এখন আজকে আরো 2 দিন বেড়াতে থাকেন না কেন? আজকে যাবেন কেমনে? আজকে না পারলে তো টাকা লাগবে। কুটুম বাড়ির বাদ কি কমে গেছে? না না, তাইলে আমি 3 দিন ধরে 5-6 দিন ধরে থাকতেছি এনে বেড়ানি। আরো 5-6 দিন থাকেন, অবরোধ শেষ হোক। এই বস্তা গাছ পাতা নিয়ে যান, কুটুম বাড়ির শখ মিটিয়ে দিব তো। হ্যাঁ কি করবো, সকাল থেকে দাঁড়াই রয়েছি। কুটুম বাড়ির শখ তো মিটাইলি লাই, 5-6 দিন লাগে আইছো গাইড লইয়া। যাই হোক, আসলে যে যেভাবেই হোক না কেন সবাই কিন্তু আসছেন বিভিন্ন কাজে, কিন্তু আবার ফিরবেন। হঠাৎ করে এই অবরোধ থাকার কারণে কিন্তু তাদের এই সমস্যাটা দেখা দিয়েছে। কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায় আপনারা দেখেন কত যাত্রীরা, কত নারী পুরুষ কতভাবে তারা পড়ে আছেন, কিন্তু যেতে পারছেন না। সকাল 6টা থেকে কিন্তু তাদের এই আন্দোলন সংগ্রাম চলছে এবং বিভিন্ন স্থানে কিন্তু তাদের এই মানুষগুলো রয়েছে। দর্শক শ্রোতারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে কুমারগাঁও বাস টার্মিনালের যে পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে আছি, সরাসরি আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে ধরবা না আমরা
কই যাবেন আপনি? বাস স্ট্যান্ডে? বন্ধ যাইমু বন্দর ও বন্দর যাইতানি, তো গাড়ি পাইবা না? না গাড়ি তো পাইলাম না তো গাড়ি বন্ধ রাখিস গ্যাসের বন্দর লাগিয়া আগে লইতো না নি? না যাওয়া লাগবো দাঁড়িয়ে যাও, বন্দরটা খান্দা যাবে, দূরে যেতে পারে না। কিতাবের মধ্যে আটে দিব তো আপনারা তো বন্ধ করছেন ভাই গ্যাসের লাগিয়া গ্যাসের লাগি বন্ধ আছে গ্যাসের লাগি। যাই হোক, আসলে গ্যাসের যে দাবিটা আছে, শ্রমিকরা যে কষ্ট করেন গ্যাসের জন্য, আমরা চাচা কই যেতে হবা দিরে এখানে চাচি বই আমার মেয়ে হ্যাঁ মেয়ে এলো যাইছি মেয়ে লগে আর চাচি বই ডাক্তার হতে গেলাম ডাক্তার আইছে তাই নি? মেয়ে বই এখন কটা দিকে আপনারা কেন? 8টা থেকে 8টা থেকে, মানে গাড়ি পাইরা না? জি না ইয়া আইসুন কোন সময়? 8টা থেকে এখানে বস না। আইসি তো 2-3 দিন হয় হসপিটাল হসপিটাল ভর্তি আসলাম? আয় রে আয়, তো তখন যাওয়া খুব কষ্ট হয়ে জি যায়। তো আমরা তো আর তারি না যে হঠাৎ করে দে এখন তখন কিতা সিদ্ধান্ত নিলাতে? কখন কিতা না দেখা যাক আমরা ডেলিভারি হ্যাঁ ডেলিভারি রুগী কই? একটু ওই জায়গাতে আছে সামনে। একমার কিতা ডেলিভারি রুগী? আমার ভাবি ভাবিনি বলছে তো ভাবিরে ঠান্ডা ঠান্ডা খাবা বন্ধে। এবার ঠান্ডা খাওয়াইতে তো এখন সিলাই বেটে মানে ঠান্ডা খাওয়াইতাম না। এখন তো মেইন কথা হচ্ছে গাড়ি বাড়ি কোনো চলেন না। এখন আমরা যাইতাম সিএনজি তো ছাড়বো তারা। সিএনজি তো ছাড়েন না তো না রিজার্ভ দিলে যাইবো তারা। ভাই, তারা অবরুদ্ধ আছে, তারা তো সব লাগি সমান। এখন তো এইটা এবার জান না ইলা, ছাড়ে তারা। এখন কোনো লান দিতাম পারো না ভাই। তোমার ভাবি ডেলিভারি হইছে, কই আমার ভাবি ফটো সিলাই ছাড়বো না নিবা? ছাড়বনি যাই হোক, প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সিলেট কুমারগাঁও বাস টার্মিনালের যে অবস্থা পরিস্থিতি, এবং অনেক রোগী, অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরবেন, অনেকে চিকিৎসা নেওয়ার জন্য যাবেন। সব মিলিয়ে যে অশান্তিতে মানুষ আছেন, সেটার দৃশ্য আমরা আজকে আমাদের ভিডিওর ক্যামেরার সামনে নিয়ে আসছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আজকের এই ভিডিও দেখে আপনাদের প্রত্যেকের মতামত লেখাটা দরকার, কারণ এসএসসি পরীক্ষা চলতেছে। এই সময়টা যারা শ্রমিক নেতা আছেন, যারা এই আন্দোলনে ডাক দিয়েছেন, তাদেরও বিবেচনা নিয়ে আসার দরকার, এবং যারা দায়িত্বে আছেন তাদের যে দাবি দাবা তুলে ধরেছেন, এই বিষয় নিয়ে তাদেরও গুরুত্ব সহকারে বসার দরকার মনে করি আমরা। কারণ হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থীদের যে অসুবিধা হচ্ছে, হ্যাঁ এই যে অসুবিধাটা হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আপনারা আসেন আমাদের সাথে, হ্যাঁ সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখছি এই জনপদের কৃতি সন্তান আমাদের গিয়াসউদ্দিন মেম্বার, সাবেক বারবার নির্বাচিত মেম্বার, কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। গিয়াসউদ্দিন ভাই আসলে পরিদর্শন করতে বোঝা যাচ্ছে, গাড়িটা বন্ধ করেন ভাই, ওটা তো রুকা আওয়াজ এটা খুব ঘুরে আসা আমরা ক্যামেরা আওয়াজ মাথার সমস্যা নাকি তা? যাই হোক, আমার গিয়াসউদ্দিন ভাই আমাদের খুব প্রিয় একজন মানুষ, আমরা সবসময় ওনাকে ভালোবাসি। তো যাই হোক, আসলে মানুষের আচার ব্যবহার মানুষকে ভালোবাসতে শিখায়, ভালোবাসায় বন্ধনে আবদ্ধ করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার ভালোবাসা আমরা মুক্ত বিভিন্ন কাজে, আজকের জন্য না, বিভিন্ন কাজে। তো আমরা আজকে এই যে ভোগান্তি আপনি দেখছেন, আপনার তো জনপ্রতিনিধি, এলাকার কৃতি সন্তান, আপনার বাড়ির পাশে হচ্ছে বাস টার্মিনাল, এই ভোগান্তিটা কেমন লাগছে, আর এখান থেকে কি বক্তব্য আপনার রয়েছে? এসএসসি পরীক্ষাও চলতেছে, সব মিলিয়ে একটা বক্তব্য দেন আপনি। এই একটা জায়গায় একটু প্রবলেম, যে এসএসসি পরীক্ষার্থীর জন্য উন্মুক্ত রাখা একান্ত প্রয়োজন ছিল। তো এসএসসি পরীক্ষার্থী অনেক সময় গাড়ি ঘোড়া ধরতে গিয়ে, কারণ যেহেতু গাড়ির উপরে এই অবরোধ হিসাবে গাড়ি তো তারা চালাচ্ছে না, কিন্তু এসএসসি পরীক্ষার্থী তার টাইমের ভিতরে ক্লাসে ঢুকতে পারতেছে না। এই একটা জায়গার মধ্যে আমার একটু কনফিউজ, সেটা না করা এটা উত্তম ছিল। আর বলছেন যে জনগণের ভোগান্তি হওয়ার কথা নয়, কারণ এই আলটিমেটামটা হঠাৎ নয়, এই আলটিমেটামটা পরিকল্পিতভাবে অনেকদিন আগে দেওয়া হয়েছে। যুক্তি অযুক্তি দুইটা জিনিসটা একত্র করে যে একটা বাদ দেওয়ার, সেটা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রশাসন যদি কথা বলতো, তাহলে আজকে এই অবস্থা হইতো না। তো অবশ্যই মানুষের সুবিধা অসুবিধা আছে। মানুষ যেহেতু রাস্তায় বাইরেব, এই তার বিপদের সময় তার এই অসুবিধাটা কাটিয়ে উঠতে পারেন না। এর লাগে আমরা শ্রমিক সংগঠনের পক্ষে থাকিয়া তার লাগে আন্তরিক কৃতজ্ঞতা জানাইলাম। আমাদের কিছু করার নাই, তবে আমরা তো দেখতেই পারছি মানুষ সাধারণত বিপদগামী হচ্ছে। এই যে বিপদগামী হচ্ছে, আমরা সহযোগিতা করার চেষ্টা করব। যেখানে ইমিডিয়েটলি ইমার্জেন্সি প্রয়োজন আছে, আমার মোটরসাইকেল ফ্রি আছে, আমি মোটরসাইকেল সার্ভিস দেওয়ার জন্য
ইভেন সাংবাদিকদের যদি সময় দেওয়া লাগে কোনো যাওয়া তাহলে আমার মোটরসাইকেল ফ্রি আছে। সবাইকে ধন্যবাদ। গিয়াসউদ্দিন মেম্বার এবং কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন তিনি, এবং এই এলাকার কৃতি সন্তান ওনার কাছ থেকেও জানলাম। তো যাই হোক দর্শক শ্রোতা, আমরা শেষ করে দিচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম আজকের সিলেটের পরিস্থিতি। সিলেট জেলায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে হঠাৎ করে অবরোধ ডাকার কারণে মানুষের যে ভোগান্তি শুরু হয়েছে সেটা নিঃসন্দেহে কষ্টের। আমরা আশা করব এসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই দায়িত্বশীল যারা আছেন, এসএসসি পরীক্ষার্থী যারা আছেন তাদের বিষয়টা মাথায় রেখে শ্রমিক নেতা এবং দায়িত্বশীল যারা আছেন বিভিন্ন স্তরে তাদের এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আজকে আমরা এই বিষয়টা সমাধানের দিকে চিন্তা করতে হবে। তো যাই হোক আমরা শেষ করে নিতে চাই এখানে। ভাই সাহেব আপনাকে আপনি ভাই সাহেব টিপ মারুন নাকি? টিপ মারুননি? আচ্ছা আচ্ছা, হেলমেটটা খুলুন দেখি আপনারে, হেলমেটটা খুলুক। যাই হোক এখানে আমাদের আরেক ব্যবসায়ী এলাকার আছেন সুহেল আহমেদ, সুরমা তাইয়েল মরিয়ামের কর্ণধার। আজকে দেখি উনি কেন আসছেন? ভাই আপনার দোকান তো ওইদিকে, কেন জন্য আসছেন? না আসছি আমার ম্যানেজারে আনার লাগে। ও ম্যানেজার হইতে পারেন না আপনার দোকান? আচ্ছা আচ্ছা, এই যে মানুষের অবস্থা দেখে কি মনে হয়? না অসুবিধা নাই, এটা তো অসুবিধা, এটা একদিন কি লাগে? তারা তো আনলিমিটেডের জন্য দিচ্ছে। এটা কাল শেষ হয়ে যাবে, বিকালেও শেষ হয়ে শেষ হয়ে জীবন। আচ্ছা আচ্ছা, আপনি টিপুক দিলানি নাকি তা গাড়ি? না আমার ম্যানেজারে আনার। যাই হোক, আমি সুহেল ভাই এলাকায় তাই না, সুরমা তাইয়েল মানে আমার ব্যবসায়ী, সিলেট আখালিয়া সুরমা গেট এলাকায়। আমি ভাবলাম উনি হয়তো টিপটাপ দিরা, যাত্রীরা টিপ নাই, মানে যাত্রীরা সহযোগিতা কররা। তো যাই হোক আমরা একটু মজা করলাম। তা আসলে বাসগুলো এই যে ছেড়ে যাচ্ছে, এই যে পরীক্ষার্থীরা বা বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীরা যাচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। তো দর্শক আমরা দেখছি এখানে একটি বাসে যাত্রী নেওয়া হচ্ছে নাকি? তা একটা বাসে যাত্রী নেওয়া হচ্ছে, সম্ভবত বাসটা ছেড়ে দেওয়া হবে। কই গাড়িটা বাস? ও এমনি যাত্রী মানে ওটার আসবে এরকম মনে হচ্ছে নাকি? যাই হোক আমরা দেখছি একটা বাসে যাত্রী আছে, যাত্রীদেরকে হয়তো অনেকের মনে হয়তো একটু শান্তি আসবে, যে কিছুটা হলেও স্বাভাবিক হবে। কয়টা আপনারা কয়টা? কিতাবা তুমি কয় থেকে যাই? পরীক্ষার্থী আপনাদের দোকানও তারা কোনো সমস্যা করছে না। পরীক্ষার্থীর সমস্যা নাই না, ধন্যবাদ। যাই হোক পরীক্ষার্থীর কোনো সমস্যা নেই, আপনারা দেখছেন পরীক্ষা দিয়ে আসছেন যাত্রীরা। হ্যালো চলের আমি লাইভ দিলাম দেখ, শিওর না চলের চলবো। ওকে এমনি বসে যাত্রী যাই হোক দর্শক আমরা শেষ করে নিচ্ছি। কিতা ব্যবস্থা করতাম ধরো দর্শক শ্রোতা, আমরা আজকের যে পরিস্থিতি আছে সিলেটের সেটা আপনাদের কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি। মানুষের যে ভোগান্তি আর কষ্ট সেটা আপনারা আমাদের লাইভের মাধ্যমে দেখছেন। তবে আমরা বা দর্শক যারা আছেন, যারা এখানে বক্তব্য দিয়েছেন, প্রত্যেকের একটাই দাবি, এসএসসি পরীক্ষা রয়েছে সামনে, সেই পরীক্ষার দিক চিন্তা করে শ্রমিকরাও ছাড় দিতে হবে এবং ডিসি মহোদয় সহ দায়িত্বশীল যারা আছেন তারা এটা বিবেচনা নিয়ে আসতে হবে। তো আমাদের পরবর্তী লাইভ দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আজকে সিলেটের আরও পরিস্থিতি তুলে ধরার জন্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।